আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উমর মুবারক বয়স মুবারক যে সময় 12 রাসূলুল্লাহর উমর মুবারক যে সময় 12 মক্কাতুল মুকাররমার মধ্যে মানুষ সকলে মিলিয়া একটা সংগঠন করলা নাম দেওয়া হইল এটার হালফুল ফুজুল। হালফ হইয়া থাকলো এক মানুষের নাম, ফুজুল হইল এক মানুষের নাম ফাদল, এর নাম থাকিয়া আইছে হালফুল ফুজুল। এই যে হালফুল ফুজুল যে সংগঠন যেটা করা হইল, এই সংগঠনের উদ্দেশ্যাবলীর মধ্যে একটা উদ্দেশ্য হইয়া থাকল কি যত মানুষ হজ করা তাই বা ই হজ যাত্রী অকল দে সেবা শুশ্রূষা করা। এতে বোঝা গেল আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে ওহী আইবার আগেও মানুষ হজ যাইতা, হজ আগেও ছিল। একটা জিনিস আমরা ব্রেইনও আমরা ঢুকাইয়া দেব হইছে যে ইসলাম যেটা আছে পৃথিবীর মধ্যে আইছে 1500 বছর আগে, এটা কেনে করা হইছে, এটা করার রিজন হইয়া থাকলো, কারণ হইয়া থাকলো আমরা বুঝানি হয় কথা জমিনও ইসলাম আইবার মাত্র 1500 বছর হইছে না, জমিনও ইসলাম আবার 1500 বছর হয় নাই। জমিনও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনার 1500 বছর হইছে। আবার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক রাসূলুল্লাহ নাই, ইসলাম ধর্মের প্রচারক হইলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, মুসলমান না মুসলমান না মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও মুসলমান। হেনতান থাকি মুসলমানি যেটা আইছে চলি আর মুসলমানি হেনতানোর সময় থাকি চলি আর মুকম্মল হইছে, পুরা হইছে। জান হাত ধরিয়াই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাশিক উম্মত হল জমিনের মধ্যে ইসলাম আসলো। জমিনের মধ্যে ইসলাম ইমাম সাহেব নয় আইমান নয়, জমিনের মধ্যে ইসলাম আগেও আসলো। আমরা রে কথা বুঝানি হয় যে ইসলাম জমিনও হওয়ার বেশি দিন হইছে না, না ইসলাম এখন তখন থাকি জমিনও আসলো, তখন থাকি ইসলাম আইছে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিন সর্বপ্রথম পদার্পণ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতে মুহাম্মদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর দাম আল্লাহর জাতর কাছে বাড়াইল। খেনে বলে আমরা হইলাম বালা। আজ পর্যন্ত একজন মুসলমানে কইলা না বলে আল্লাহ মানতাম না, জানে দেখি না তানে মানি না, কইসলাই কেউ কইছেন না। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামর উম্মতে কইছেন যত সময় আল্লাহ নারাল্লাহু জাহরা, যত সময় আল্লাহরে দেখছি না তত সময় মানতাম নাই। আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হলে আল্লাহরে মানছি, মানতে মানতে ওলা মানা দিছি, না দেখিয়া আল্লাহর জাতরে সাক্ষী দিলাইছি ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর জাতে আল্লাহর জাতর কোনো শরীক নাই। এর লাগি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হলে যত গুনাহ করুক না কেনে একবার যদি আল্লাহর জাতর কাছে খালিস দিলে মাফ চাইলাই, আল্লাহর জাতে দারে মাফ দিলাইন, আল্লাহর জাতে মাফ দিলাইন। আমরা যে অত কিচ্ছু বাদ খা জখল করি আগর নবী রাসূল হলর উম্মতে ইলাকাম করার বাদে হয়তো 2 পাহাড় দিয়া সিফা দিয়া নতুবা শিলাবৃষ্টি দিয়া আল্লাহর জাতে বিভিন্ন আযাব দিয়া ইলা বহুত কমরে আল্লাহর জাতে মারছইন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কারণে আল্লাহর জাতে উম্মতে মুহাম্মদিরে মিটাইতা নাই। নতুবা আমরার যে কিরদার, আমরার যে
যে অবস্থা, এই অবস্থা আসমান থাকি তো আমরা অপেক্ষা করি, আর আসমান থাকি রহমত নাজিল হইতো, আসমান থাকি আমরা সাহায্য নাজিল হইতো, শুকরিয়া আদায় করা উচিত আমরার। এই যে কিরদার, এই কিরদারর লাগে আল্লাহর যাতে আসমান থাকি আমরা উপরে আযাব নাজিল করের না, একমাত্র কারণ হইল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগে উম্মতে মুহাম্মদিয়ে গুনাহ করিয়া তওবা করলে আল্লাহর যাতে তার সমস্ত গুনারে মাফ দিলাইবা। যত গুনাহ করুক না কেনে, বলে এই মানুষে আমি সুদ খাইছি, মদ খাইছি, জুয়া খেলাইছি, জিনা করছি, নমাজ পড়ছি না, রোজা রাখছি না, যত বাদ খাম আমি করি না কেনে, সমস্ত বাদ খাম আমি করছি। এই মানুষ যদি মুসলমান হয়, ইমানওয়ালা হয়, আর আল্লাহর জাতর কাছে মাফ চাইলায়, তার সমস্ত জীবনের গুনারে আল্লাহর জাতে মাফ করে দিলাইবা। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সমস্ত গুনারে আল্লাহর জাতে মাফ করে দিলাইন, শুধু একটা গুনারে আল্লাহর যাতে মাফ করইন না। এই গুনাহ কোন গুনাহ? বলে এই গুনাহ হইয়া তাহলো হুকুকুল ইবাদ, বন্দার হক। আমি তান টেকা 1000 তান কাছ থাকিয়া আমি নিছি, নিয়া ই টেকাই গুইন আমি তানে দেই না, সম্পর্কটাও আমার লগে তান বড় বালা, আখতাও আটকিছি, আটকিয়া ইয়া নিছি, দিতে সময় আমারে তান কোনো সাক্ষীও নাই, তান কোনো সাক্ষী নাই। এখন বিচার আমার উপরে তাই লাগাইতে পারবানি? কিতার লাগি সাক্ষী নাই। এখন আমার কিতা করা বলে আমার করণীয় হইয়া থাকলো, আমি অসুবিধাতে ছিলাম যে সময় আমি খরচ করছি, ধার নিছি, এখন আমি কিতা করতাম বলে ঋণ যেটা আছে আমি পরিশোধ করি লইতাম। যদি একজন মানুষ অবস্থা খারাপ হওয়ার বাদেও তো আর একজনের কাছ থেকে ঋণ করি না নিবা, ঋণ করিও তো অবস্থা খারাপ হওয়ার বাদে যে সময় আমার অবস্থাটা ভালো হয়ে গেছে আমি তান ঋণ দিলাইতাম, অগুন পরিশোধ করে দিতাম। যদি আরো অবস্থা আমার খারাপ হয়ে যায়, আমি যদি যদি তানে কই আপনার কাছ থেকে আমি নিছিলাম টাকা 1000, আপনার এগুন দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, আমার অবস্থাটা বড় খারাপ, আমি আপনার কাছে আইছি, আমার অবস্থাটা আপনারে জানানির লাগি, লগে লগে উঠিয়া কইবা ওই আচ্ছা যেদিন পারো এদিন দিও, যেদিন পারো এদিন দিও। আর নয়তো কইবা কিতা বলে আমি আপনারে মাফ দিলাইলাম, আমি আপনারে মাফ দিলাইলাম, আর আমি নিয়া যদি মনে করি সাক্ষী নাই, বিচার করাইতে পারবান? বিচারও আমার উপরে লাগাইতে পারতা নাই, কারণ তাই যে সময় দিছই না, আমি যে সময় লইছি এই সময় কোনো সাক্ষী নাই। না সাক্ষী একজন আসইন, এর নাম হইয়া থাকলো আল্লাহ, এর নাম হইল আল্লাহ। তাই আমারে দিতে আমি লইতে সময় আল্লাহ আল্লাহ ইগনাই দেখছই। আর এমন এক বিচারক হইয়া থাক লাগি আল্লাহ যাই নিজে বিচারক, নিজে সাক্ষী, নিজে বিচারক, নিজে সাক্ষী।